হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো ফাটল দেখতে পাও আকাশে? আকাশে কোনো ফাটল তোমার নজরে পড়ে কি? তোমার চোখ দেখবা, তুমি বারবার তাকাইবা, শতবার তাকাইবা, দেখবা তোমার চক্ষুটা নত হয়ে ফিরে আসে, কোনো ভুল খুঁজে পায় না, কোনো ফাটল খুঁজে পায় না, কোনো রঙের পরিবর্তন দেখে না। শুরু থেকে যা ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। সুবহানাল্লাহ। এই আকাশকে আল্লাহ কোরআন দিতে চেয়েছিলেন। আকাশ বলে, মালিক আমার রব, আমার প্রভু, এই কোরআনের বার বহন করার ক্ষমতা আমার নাই, দয়া করে এই কোরআনের বোঝা আমার উপর দিও না। কোরআনের বোঝা সহ্য করার মতো শক্তি আমার মধ্যে নাই। পাহাড় রে, আল্লাহ বলে, পাহাড় রে, তোর উপর আমি কোরআন নাজিল করতে চাই। তো তারা তো জানে কোরআন যে কত দামি, কত বোঝা হেভি এবং পাওয়ারফুল কোরআন, যার বোঝা বহন করা তো সহজ নয়, এত স্বাভাবিক নয়। তো পাহাড়ও বলে, রব আমার প্রভু, এই কোরআন এত বড় মুজিজাওয়ালা কোরআন, তোমার কালাম, তোমার নিজের বাণী, এত দামি ভারী ওজনী জিনিস আমার মতো ব্যক্তির সহ্য নাই, ক্ষমতা নাই, এটা বরদাস্ত করব, আমার উপর রাখলে আমি তো মিসমার হয়ে যাব। আল্লাহ, এই কোরআন বহন করার ক্ষমতা আমার নাই, দয়া করে আমাকে মাফ করো, আমার মাঝে এত শক্তি নাই, এত হিম্মত নাই কোরআন নিব। আল্লাহ একে একে বড় বড় যত সৃষ্টি জীব আছে সকলকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিবা? তারা সকলে একে একে অস্বীকার করলো। এটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। ইন্না আরাদনাল আমানাতা على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলেন, এই পৃথিবীবাসী শুনো, ইন্না আরাদনাল আমানাতা, আমি আমানতটাকে, কোরআনটাকে আমি রাখতে চাইছিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি কোরআনকে রাখতে চেয়েছিলাম আকাশের কাছে, আকাশ অস্বীকার করে, রাখতে চেয়েছিলাম পাহাড়ের কাছে, পাহাড় অস্বীকার করে, রাখতে চেয়েছিলাম জমিনের উপরে, জমিন অস্বীকার করে। তারা দোহাই সেরে, না আল্লাহ আমরা পারবো না, তো ভারী বোঝা বহন করতে আমাদের মতো শক্তি নাই, আমরা শেষ হয়ে যাব, এই কোরআনের কাছে আমরা জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। কেন? এর একটা ঘটনা অকেয়া সংক্ষিপ্ত আমি আপনাদেরকে নিয়ে যাই, শুধু ঘটনাটা স্মরণ করিয়ে দিব। মূসা আলাইহিস সালামের উপর যখন প্রথম ওহী নাজিল হবে, তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের চাওয়াটা ওনার ছিল দিলের মাঝে, সাক্ষাৎ চেয়েছিলেন। তো আল্লাহ শুধু একটু তাজাল্লি প্রকাশ করেছিলেন, তুর পাহাড় একেবারে জ্বলে পুড়ে মিসমার হয়ে গিয়েছিল। সে আল্লাহর বাণী, এটা কি স্বাভাবিক কোনো সৃষ্টিজীব সহ্য করতে পারবে? সম্ভব নয়, অসম্ভব কথা। এর জন্যই আকাশ অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় অস্বীকার করেছে। ওয়াহামালাহাল ইনসান, তখন এই কোরআনকে আল্লাহ তাআলা বহন করার জন্য ক্ষমতা দিলেন মানুষকে, মানুষ এই কোরআনকে বহন করে নিল। এখন বলবেন, আকাশ এত বিশাল বড় শক্তিশালী, পুরা পৃথিবীটাকে ডেকে নিয়েছে, জমিন পুরা পৃথিবীকে বেষ্টন করে আছে, জমিনে আমরা টিকে থাকি, বিল্ডিং বানাই, প্রাসাদ বানাই, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল পুকুর, পশু পাখি প্রাণী অজস্র মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ওই ওজনী জিনিস বহন করে জমিন টিকে আছে। জমিন অস্বীকার করছে, আকাশ অস্বীকার করছে। আকাশের মধ্যে অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, প্লুটো, নেপচুন, ইউরেনাস, বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহ আছে, সব কিছু নিয়ে আকাশ টিকে আছে। আকাশ অস্বীকার করছে, আবার পাহাড় অস্বীকার করছে। যাকে আল্লাহ মজবুত বানাইছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা,
ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনের পেরেক বানাইছি পাহাড়কে, জমিনের মাঝে শক্ত হলো এই পাহাড়, এই পাহাড়কে আমি বানাইছি জমির পেরেক। পেরেক বুঝেন না? তার কারা ওই পেরেক দিয়ে কি করে, যেমন একটা ঘর বানায়, ঘরের বেড়াটারে আটকায় রাখে, তিন কাঠ এগুলো আটকায় রাখে। তো জমিনটাকে আল্লাহ আটকায় রাখছেন এই পাহাড় দিয়ে। এজন্য পাহাড় কিছুদিন পর, কিছু জায়গা পরপরই পাহাড় দিয়েছেন এই জমিনের পেরেক হিসেবে। আল্লাহ বলছে ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনের পেরেক বানিয়েছি পাহাড়কে। পাহাড় অস্বীকার করে এত মজবুত হওয়ার পরও মানুষ কেন এটা নিল? মানুষ কত নির্বুধ, আল্লাহ এটা কোরআনে বলেছেন ইঙ্গিত দিয়ে, ইন্নাহু কানা যুলুমান জাহুলা। তারা কত অজ্ঞ, তারা কত অজ্ঞ, তারা নিজেদের উপরে জুলুম করেছে। বরং জুলুম করে না, এটা আল্লাহ একটা ভাষা ব্যবহার করেছেন। আকাশ যেখানে অস্বীকার করে, জমিন যেখানে অস্বীকার করে, পাহাড় যেখানে অস্বীকার করে, মানুষ বহন করে নিয়েছে। কেন? মানুষের মেধা, বুদ্ধি, চৌকস এবং বুদ্ধিমত্তা আল্লাহ এটা মাথায় দিয়েছিলেন যে আল্লাহ দিতে চান, সে আল্লাহ যদি আর বার বহন নিজের হাতে নিয়ে নেন, সুতরাং আমাদের কিসের টেনশন? আল্লাহ এভাবেই বান্দাকে দিয়ে নিজের হাতে বোঝাটা রাইখা দিলেন। বোঝা এর যে বারত্ব আছে, বোঝা আছে ওজনই, এই ওজনটা আল্লাহর হাতে রাইখা বান্দার কাছে খালি এই হালকা লাগাই দিলেন যে তোমার কাছে থাকুক, আর এই বারটা আমার কাছে আছে। উদাহরণ দিলেই বুঝবেন। বাজার থেকে যখন বাবা বাজার করে নিয়ে আসে 20 কেজির প্যাকেটটা, ব্যাগটা, বাড়িতে ছেলে আসে, মেয়ে আসে, যখন বাজার থেকে বাবা আসে ওই দূর থেকে দৌড় দেয় বাবার কাছে, বাবা কিনে আসছে দেখার জন্য দৌড়ায় যায়। তো ছোট ছেলে, বয়স মাত্র 5 বছর, দৌড়ায় গেছে বাবার কাছে, দেন না বাবা আমার কাছে ব্যাগটা দেন। তো বলেন তো এই 20 কেজি এই ব্যাগটা কি 5 বছরের শিশু নিতে পারবে? কোনোভাবেই নিতে পারবে না। বাবা জানে সে নিতে পারবে না, তো বলে বাবা না তুমি নিতে পারবা না। ছেলে বলে না বাবা আমার কাছে দেন, আমি নিতে পারবো। বাবা বলে না তুমি পারবা না। তো বারবার যখন ছেলে পিড়াপিড়ি করে, তো বাবা আনন্দের সাথে একটু দেয়। কেমন ভাবে দেয় জানেননি? ব্যাগের এই যে কারাটা আছে, কারাটা হাতলটা নিজের হাতে দইয়া ওজনটা নিজের কাছে রাখা বাবা সন্তানের মাথায় লাগায় লাগায় ঘরে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? তো সন্তানও খুশি, বাবাও খুশি। সন্তান খুশি আমি নিছি মাথায়, আর বাবা বলে আমি তো বোঝা নিয়ে আরে একটু আনন্দ দেওয়ার জন্য ফুর্তি করলাম, খুশি দিলাম। তো আল্লাহ তাআলাও এই কোরআনের পুরা ভারটা, ওজনটা নিজের কাছে রাইখা এই কোরআনের স্বাভাবিক যে লেভেলটা আছে, এই কোরআনের নুসখাটা আছে, নুসখাটা বান্দার কাছে দিয়ে দিছেন। বান্দা এই কোরআন তোমার কাছে আমানত রাখলাম, এই কোরআন তোমাকে কি করতে হবে, এই কোরআনের কি কি কাজ তোমাদের, এই কাজগুলো তোমরা করবা, আর এর ওজনটা আমার কাছে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমাদেরকে জানতে হবে কোরআনের কাজ কি। এই কোরআন যে এত বহু দামি কিতাব, আল্লাহর কালাম, এত ওজনী কিতাব আমার কাছে দিছেন, কেন দিছেন? এখন আমাকে এটা বুঝতে হবে আমার কাজ কি কোরআনের কাছে, কোরআন আমার থেকে কি চায় এবং আল্লাহ আমার থেকে কি চায়, সব এই কোরআনে বলে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ও দুষ্ট, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকটা গোত্র থেকে, প্রত্যেকটা বংশ থেকে এমন একজন লোক কেন বের হয়ে যায় না যে দিন শিখবে, কোরআন শিখবে, কোরআন শিখে নিজের উপর আমল করবে, নিজের আহলে বাইত, দুস্থ আহবাব, বন্ধু বান্ধব সবাই এই কোরআনের ব্যাপারে উদ্বুদ্ধ করবে, কোরআন শিক্ষা দিবে এবং মানুষকে সতর্ক করবে জাহান্নাম থেকে। তোমাদের মধ্য থেকে, প্রত্যেক গোত্র থেকে এমন একজন লোক যেন বের হয়ে যায় যে কোরআন শিখবে। তাহলে